ছবি নেই সুন্দর। ওই পাইছো 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 বন্ধুরা এবং মোহাম্মদপুর বেরিরবাদের পশ্চিম পাশের সকল আবাসন মালিকরা, প্লট মালিকরা, জমি মালিকরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মিডিয়া বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আজকে এই বিশাল মানববন্ধন একটি উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে গতকালকে বেরিরবাদের পশ্চিম পাশে চন্দ্রিমা হাউজিং সহকারে কিছু আবাসনে তারা ভাঙচুরের অভিযান পরিচালনা করছে। তারই আলোকে আজকে আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধনের মাধ্যমে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান মহোদয় প্লাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, সেই সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে একটি স্মারকলিপি পেশ করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমাদের যে দাবি দাওয়াগুলো আপনাদের মাধ্যমে আমরা বুঝতে চাই, সেই দাবি দাওয়াগুলো হলো, আপনারা জানেন ইতিমধ্যে রাজুকের কাছে আমাদের চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং থেকে শুরু করে অসংখ্য ভূমি মালিক রাজুকের অফিসে যে প্ল্যানের জন্য, নকশা অনুমোদনের জন্য তাদের শরণাপন্ন হওয়ার পরেও তারা আজ পর্যন্ত একটি প্ল্যান আমাদেরকে অনুমোদন দিতে পারেনি। দুঃখের সাথে আমরা জানাচ্ছি, এত কষ্ট করে আমরা একটি রাজধানীতে হাউজিং উপহার দিয়েছি। আপনারা সরেজমিনে প্রত্যক্ষকালে দেখবেন চন্দ্রিমা মডেল টাউনের প্রত্যেকটা রাস্তাঘাট এত সুবিস্তীর্ণ, এত প্রশস্ত, এত ব্লকে ব্লকে ভাগ করা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সমস্ত শৃঙ্খল এবং ডিসিপ্লিন মোতাবেক প্রতিষ্ঠিত। তারই আলোকে এরকম আরেকটি হাউজিং ঢাকার অন্য কোথাও আছে কিনা আমার মনে হয় না। আপনারা সরেজমিনে পর্যবেক্ষণ করলে বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। যেখানে 16 ফিট রাস্তা বের করা ঢাকা মহানগরের জন্য কঠিন, সেখানে চন্দ্রিমা মডেল টাউনের শাখা রোডগুলো পর্যন্ত 25 ফিট। আপনারা জানেন 2টি অ্যাভিনিউ 40 ফিট পর্যন্ত বড় প্রশস্ত করে দেওয়ার পরেও রাজুক আমাদের এই হাউজিংয়ে রাজুকের যে সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তাঘাট, সুয়ারেজ, কোনো নাগরিক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আজ পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। হঠাৎ করে তারা ইসরায়েলের মতো প্যালেস্টাইনে যেভাবে হঠাৎ করে অভিযান পরিচালনা করে ভাঙচুরের মতো ঘটনা ঘটায়, সেই জায়গা থেকে বছরে 2-4টি জটিকা অভিযান করে এখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, ভাঙচুর করে। অনেক পেশেন্ট, অনেক রোগী সেখানে অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ আতঙ্ক তৈরি করে আছে, ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে সৃষ্টি করছে, সেখানে অবস্থান করছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এর প্রতিকার চাই। আমরা রাজুকের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। আমরা আপনাদের সাথে বৈরিতা সম্পর্ক চাই না। আমরা চাই একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমাদেরকে আপনারা অ্যাডমিনিস্ট্রেট করেন, একটি সুনির্দিষ্ট নীতিমালা করে আমাদেরকে একটি মিটিং কল করেন। উক্ত মিটিংয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করব। আপনারা আমাদের বক্তব্যগুলো শুনে আপনাদের নীতিমালার ভিতরের থেকে যেই ধরনের সুন্দর একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়, একটি নীতিমালার আওতায় আমাদেরকে আনা যায়, আমরা সেই দাবির জন্যই আজকে এখানে সমবেত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা চাই একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ। আমরা রাজুকে সহযোগিতা করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশ বাসস্থান, বাংলাদেশ
আবাসন স্থান হচ্ছে মৌলিক অধিকারের ভিতরে অন্যতম একটা মৌলিক অধিকার। এখানে আমাদের সংবিধান আমাদের বাসস্থানের অধিকার দিয়েছে, সেই বাসস্থানের অধিকার নিশ্চিত করার জন্য আমার প্রশ্ন, রাজ্য কর্তৃপক্ষ কতটুকু ভূমিকা পালন করেছে? আমাকে আমার বাসস্থান নিশ্চিত করার জন্য সরকার আমাকে যেই ধরনের ফ্যাসিলিটিসের কথা বলেছে সেই ধরনের ফ্যাসিলিটি রাজুক আমাদেরকে কতটুকু নিশ্চিত করতেছে, আমার সেই প্রশ্ন। আমরা তো গড়তে চাই, আমরা ভাঙতে চাই না, আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। আমাদের এই অবৈধ ভাঙচুরের বিরুদ্ধে অনতিবিলম্বে এটা বন্ধ করে আমাদেরকে একটি নীতিমালার আওতায় এনে আমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দিবেন বলে আমরা বিশ্বাস করি, আশা রাখি। সাকিব কই, আমি তো যেটাকে সামনে বক্তব্য দিচ্ছি।